হ্যাঁ, আমি আবার প্রথম থেকে বলতেছি যে আমাদের কিটো ডেরিভেটিভ এপিনেফ্রিন আছে। দেখো আমাদের অরিজিনাল এপিনেফ্রিন ড্রাগটা এটা আমরা বলেছি যে গতদিন যে স্টেপগুলো বলেছিলাম যে আগে আমাদের কি করতে হবে যে ভালো করে খেয়াল করে শুনো, তারপরে কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবো। প্রথমে আমাদের অ্যাক্টিভ যে ড্রাগটা, সো অ্যাক্টিভ ড্রাগটাকে আমরা কি বানাবো, ইনঅ্যাক্টিভ বানাবো। অ্যাক্টিভ ড্রাগ যেটা আছে সেটা ইনঅ্যাক্টিভ বানায় কি করা হয়েছে, আমাদের এই যে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এই দুটো ওএইচ গ্রুপ ওএইচ ওএইচ এখন না প্লিজ, পরে আগে তুমি ইয়ে করো, বাস করা হয়ে গেছে না, আগে তুমি হচ্ছে আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা, তো দেখো, হ্যাঁ আমরা যেটা বলতেছি যে আমাদের অরিজিনাল যে ড্রাগটা এপিনেফ্রিন, দেখো এটা সেই এপিনেফ্রিন। হ্যাঁ, এটা অরিজিনাল আমাদের সেই এপিনেফ্রিন, এটা সেই এপিনেফ্রিন। তো এপিনেফ্রিনকে আমরা বলেছি অরিজিনাল যে ড্রাগটা এপিনেফ্রিন, যদি আমরা আয়ে দিই, আয়ে দিলে যেটা হবে কি আমাদের সে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে। আর সিস্টেমিক সার্কুলেশনে চলে আসলে এটা কি করে, সিস্টেমিক সার্কুলেশনে এসে গেলে সিস্টেম এটার যে ইফেক্ট অ্যাকচুয়ালি এটা তোমার আমাদের ব্লাড প্রেশার কমায় দেয়। তো সিস্টেমিক সার্কুলেশনে যখন এসে যাবে তখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে। আর ব্লাড প্রেশার কমে গেলে এটা আমাদের পেশেন্টের জন্য সিরিয়াস একটা প্রবলেম দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আমরা আমরা করতেছি কি, আমরা হচ্ছে আমাদের এই যে এপিনেফ্রিন অ্যাকচুয়ালি আচ্ছা আগে তার আগে বলি, সো এপিনেফ্রিন হোয়াই, কেন আমরা এপিনেফ্রিন ইউজ করব কেন। সো এপিনেফ্রিনের যে কাজ, এপিনেফ্রিনটা যখন আমাদের আয়ে যখন ইউজ করা হয়, এই এপিনেফ্রিনটা যখন আয়ে ইউজ করা হয়, এপিনেফ্রিনটা তোমার মাইড্রাটিক এজেন্ট হিসেবে ইউজ করে। আই এর একটা ডিজিজ মাইড্রাটিক এজেন্ট। হ্যাঁ, তো নর্মালি যদি আমরা সরাসরি কোনো সিরিয়াস ফর্ম না করে সরাসরি এই ফর্মে যদি আই ড্রপ ফর্মে বা আমরা আই অন্য কোনো, হ্যাঁ আই প্রিপারেশন ফর্মে যদি আমরা কি বলে আই যদি এটা অ্যাপ্লাই করা হয়, তো এটার প্রবলেম হিসেবে কি দাঁড়াবে, এই প্রবলেমটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে সিস্টেমে আই থেকে সিস্টেমে চলে আসবে। আই থেকে যখন সিস্টেমে চলে আসবে তখন এটা সিস্টেমিক একটা ইফেক্ট দিবে। তার মানে এটা আমাদের আনডিজারেবল ইফেক্ট, যে ব্লাড প্রেশার কমে যাবে। তো এটা আমাদের জন্য দেখা গেল হার্মফুল হয়ে যাবে, যখন কারো ব্লাড প্রেশার কমে গেলে হাইপোটেনশন হয়ে তার প্রবলেম দেখা দিবে। হ্যাঁ, অনেক সময় মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ড্রাগটাকে আমরা কি করব, আমরা হচ্ছে এই ড্রাগটাকে আমরা সিরিয়াস ফর্মে নিয়ে যাব। তো ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, ড্রাগটাকে আমরা সিরিয়াস বানাই নিলাম। কার সাথে, এখানে যেহেতু ওএইচ গ্রুপের সাথে যদি আমরা একটা অ্যাসিডকে রিঅ্যাকশন করি তাহলে সেটা এস্টার হয়ে যায়। তো এস্টার যখন হয়ে যায়, এস্টার হয়ে গেলে এটার লিপোফিলিসিটিও বেড়ে যায়, তো এটার মাইড্রাটিক প্রপার্টিও কিন্তু বেড়ে যাবে। এখানে যে তোমার কি বলে সরি, এটার হচ্ছে পেনিট্রেশন প্রপার্টিও বেড়ে যাবে, যেহেতু এটা ওএইচ গ্রুপ নাই, ওএইচ গ্রুপটা হাইড্রোফিলিক গ্রুপ। এখানে যখন আমি এস্টার ফর্মে নিয়ে গিয়েছি, এস্টার ফর্মে নিয়ে গেলে এটা লিপোফিলিসিটি বেড়ে যাবে। আর লিপোফিলিসিটি বেড়ে গেলে এটা টিস্যুর মধ্যে পেনিট্রেশনটাও বেড়ে যাবে, টিস্যুতে ইজিলি পেনিট্রেট করবে। কারণটা আমরা এর আগে দেখেছি যে অ্যাসপিরিনের বেলায় দেখেছিলাম যে অ্যাসপিরিন নরমালি হচ্ছে ওএইচ গ্রুপ থাকে, ওএইচ গ্রুপ যখন আমি অ্যাড করি তো সেক্ষেত্রে ইজিলি অ্যাবজর্পশন হয় বা ইজিলি আমাদের সেল মেমব্রেন ক্রস করে চলে যায়। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এপিনেফ্রিনটা আমরা যখন ইউজ করি, এটা ইউজ করা হয় মাইড্রাটিক এজেন্ট হিসেবে। তো মাইড্রাটিক এজেন্ট হিসেবে ইউজ করলে এটা আমাদের সিস্টেমে চলে আসে, সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, মানে জিআইতে চলে আসলে এটা সিস্টেমিক ইফেক্ট দেয়। এই কারণে এই জিআই সিস্টেমিক ইফেক্ট অফ করার জন্য আমাকে সিরিয়াস বানাবো। তো কিটো ডেরিভেটিভ, এই যে কিটো ফর্ম আছে এখানে, কিটো ডেরিভেটিভ আমাদের এই এপিনেফ্রিনটা তৈরি করলাম। এই কিটো ডেরিভেটিভ এপিনেফ্রিন যখন আমাদের তোমার হচ্ছে এটা হচ্ছে কোনো অ্যাক্টিভিটি নাই, কিটো ডেরিভেটিভ এপিনেফ্রিন এটা যদি সরাসরি আমাদের
ইয়াতে চলে আসে, আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, এটা কোনো অ্যাক্টিভিটি দিবে না। এখন যেটা আছে যে আচ্ছা দেখো এটা কয়েকটা স্টেপে, এটা হচ্ছে তোমার রিলিজ হচ্ছে। একটা স্টেপ হচ্ছে যে বা তোমার হচ্ছে তোমার আচ্ছা একটু ভুল আছে এই জায়গাটায়, ও এইচ হবে, ও এইচ, হ্যাঁ। তো দেখো আমাদের একটা স্টেপে কি হচ্ছে, স্টারেজ এনজাইমটা কি হয়, স্টারেজ এনজাইমটা আমাদের এস্টার বন্ডকে হাইড্রোলাইসিস করে। তো এই পোর্শনটা হাইড্রোলাইসিস করলো, স্টারটা এই পোর্শনটা হাইড্রোলাইসিস করলো, হাইড্রোলাইসিস করলে কি হয়, ওইসে কনভার্ট হলো। আর পরবর্তীতে তোমার হচ্ছে আহ এখানে এখানে দুটাতেই ওইচ হবে, একটু ভুল আছে এই জায়গাটা, দুটাতেই ওইচ হবে, ওইচ, দুটাতেই ওইচ হবে। দেখো এখানে সিরিজ, মানে সিরিজটা আমরা বলতেছি সিরিজ অফ, মানে সিরিজ অফ স্টেপ। একটা স্টেপে এই যে তোমার স্টার গ্রুপটা আছে এটা হাইড্রোলাইসিস হলো, আর একটা স্টেপে আসছে এইটা হাইড্রোলাইসিস হলো, এই পোর্শনটা হাইড্রোলাইসিস হলো, এই পোর্শনটা হাইড্রোলাইসিস, এই পোর্শনটা হাইড্রোলাইসিস হলো, তাইলে তোমার স্টারেজ এনজাইমে যেটা হলো, তো এই পোর্শনটা হাইড্রোলাইসিস হয়ে যেটা হলো সেটা তোমার হচ্ছে এখান থেকে সে তোমার কিছু কনভার্ট হতে পারছে না, যে তোমার হচ্ছে এই এপিনেফ্রিনে আমাদের বডিতে যেহেতু আর কোনো আমাদের এপিনেফ্রিনে কনভার্ট হতে পারছে না। সো এপিনেফ্রিনে আমাদের বডিতে যদি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, এই আমাদের কিটো ডেরিভেটিভ এপিনেফ্রিন, কিটো ডেরিভেটিভ এপিনেফ্রিন আমাদের বডিতে যদি হাইড্রোলাইসিস হয়, তাহলে তোমার দুইটা হাইড্রোলাইসিসের মাধ্যমে, একটা হাইড্রোলাইসিসের মাধ্যমে এই ওএইচ গ্রুপ ওপেন হবে, আর একটা হাইড্রোলাইসিসের মাধ্যমে ওএইচ গ্রুপ ওপেন হবে। আর আলটিমেটলি আমাদের বডিতে রিডাকশন হয় না, এটা আমাদের বডিতে রিডাকশন হয় না। তো সিস্টেমিক সার্কুলেশনে যদি যায় তাহলে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে সে রিডিউস হয় না, রিডিউস না হলে সে এপিনেফ্রিনে কনভার্ট হতে পারে না। আর এপিনেফ্রিনে কনভার্ট যদি না হয় তাহলে আলটিমেটলি, এপিনেফ্রিনে যদি কনভার্ট না হয় তো আলটিমেটলি আমাদের কি হবে, আমাদের এই যে তোমার ড্রাগটার অ্যাক্টিভিটিও দিবে না। হ্যাঁ জেলানি, আমি একটু ক্লাস নিয়েছি অনলাইনে, জরুরি কিছু, আমি ফোন দিচ্ছে, হ্যাঁ ওকে। হ্যাঁ দেখো আমরা যেটা বলছি, এই তোমরা কথা বলতেছো না, দাঁড়াও আমি তোমার কমেন্টে কিছু লিখেছো কিনা। আচ্ছা কিছু বুঝতেছে না, আনিসুজ্জামান মুন্না, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা তো মুন্না, মুন্নার জন্য বলছি, তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করতেছি যে আমাদের আমাদের ড্রাগটা টার্গেট করব কোথায়, ড্রাগটা টার্গেট করব আয়ে, আমরা ড্রাগটা, আচ্ছা ড্রাগটা আমরা হচ্ছে আয়ে টার্গেট করব, ড্রাগটা আয়ে টার্গেট করব, তার মানে হচ্ছে আমাদের ড্রাগটা আয়ে ড্রাগটা দিব, সহজ কথা। তো সিরিয়াস ফর্মে ড্রাগটা টার্গেট করব আয়ে। তার আগে আমরা বলি, গতদিন আমরা বলেছিলাম সিডিএস আমরা কেন নিব, সিডিএস এ ড্রাগটা কেন ইউজ করব সিডিএস ফর্মে। তো সেখানে আমরা অনেকগুলো প্রপার্টিজ আমরা গতদিন বলেছিলাম। সিডিএস ফর্মে ইউজ করার পারপাসটা হচ্ছে, মেন যে পারপাস সেটা তোমার সাইড ইফেক্ট প্রিভেন্ট করা, তার মানে আমার সাইড ইফেক্ট সাইড ইফেক্ট অ্যাভয়েড করা, তারপরে এটা ডিউরেশন অফ অ্যাকশন বাড়ানো, তারপরে তোমার তোমার কি বলা চলে যে ডিউরেশন অ্যাকশন বাড়ানো এবং নির্দিষ্ট সাইটে ড্রাগটা ইফেক্ট দেয়। মেজর যদি তিনটা আমি অ্যাডভান্টেজেস বলি সিডিএস ফর্মে, সিডিএস মানে কেমিক্যাল ডেলিভারি সিস্টেম, মানে গতদিন আমরা যেটা বলেছিলাম কেমিক্যাল ডেলিভারি সিস্টেম, যেটা কেন আমরা কেমিক্যাল ডেলিভারি সিস্টেম ইউজ করব, কেন আমরা কনভেনশনাল বর্তমান যে বিভিন্ন ড্রাগ আছে আমরা অ্যাজ ইউজুয়াল যে ড্রাগ গুলো খাই এই ফর্মে খেলে কি সমস্যা, বা এই ফর্মে যে ড্রাগটা যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি সমস্যা। তো সেক্ষেত্রে সিরিয়াস ফর্মে আমরা দেওয়ার একটাই পারপাস, যেটা হচ্ছে আমাদের এক নাম্বার কথা হচ্ছে যে টার্গেটেড ড্রাগটা, টার্গেটেড ডেলিভারি, মানে যেই পোর্শনে বা যেই অর্গানে আমরা ড্রাগটা
টার্গেট করব সেই অর্গানে ড্রাগটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর আরেকটা প্রপার্টি হচ্ছে যে এটার সাইড ইফেক্ট, অনেক ড্রাগগুলোর সিস্টেমিক সাইড ইফেক্ট আছে বা আদার সাইড ইফেক্ট আছে, সেই সাইড ইফেক্ট গুলো আমরা প্রিভেন্ট করা বা সাইড ইফেক্ট অ্যাভয়েড করা। আর আরেকটা আছে যে এটা সাস্টেইন অ্যাকশন দিবে, লং টার্ম ইফেক্ট দিবে। এই তিনটা মেইন প্রপার্টি আছে, আরো অনেকগুলো প্রপার্টি আছে। আমি তোমাদের বইটা আপলোড করতে চেয়েছিলাম, তো আমি আসলে গতকালকে পাইনি, আমি আজকে ক্লাসের পর পরে আমি আপলোড করে দিব। এখন আমরা যেটা বলতেছি যে এই যে আমাদের একটা এক্সাম্পল যে এপিনেফ্রিনটা আমরা মানে আয়ে অ্যাপ্লাই করব। এপিনেফ্রিন ড্রাগটা কিসে অ্যাপ্লাই করব? আমাদের আয়ে। সো আয়ে যদি এই যে সরাসরি এপিনেফ্রিনটা অ্যাপ্লাই করি, তখন আই থেকে সরাসরি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, আমাদের হচ্ছে আই থেকে সরাসরি জিআই তে চলে আসে, জিআই থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যায়, ব্লাডে চলে গেলে এটার সিস্টেমিক ইফেক্ট দেয়। আমরা যদি সরাসরি কোনো চেঞ্জ না করে এটা যদি আই ড্রপ বানিয়ে সরাসরি আমরা চোখে দিয়ে দিই বা আয়ে যদি দিয়ে দিই, তাহলে এটার সিস্টেমিক ইফেক্ট আছে, কারণ এটা সিস্টেমিকে অ্যাকশন দেয়। সিস্টেমিক ইফেক্ট হচ্ছে কি, এটার ব্লাড প্রেশার কমায় যায়। কিন্তু আমি আয়ে যেটা ইউজ করি, আয়ে পারপাস ইউজ করা হচ্ছে, এটা ভালো একটা প্রোটিন ড্রাগ এবং খুব ভালো একটা ড্রাগ, মাইড্রাটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। কি এজেন্ট? মাইড্রাটিক এজেন্ট হিসেবে আমাদের আয়ে ইউজ করি। আচ্ছা, এক মিনিট। এই যে আমরা মাইড্রাটিক এজেন্ট হিসেবে ইউজ করি, মাইড্রাটিক এজেন্ট হিসেবে ইউজ করি কোথায়? আমাদের আয়ে। তো এটার যেটা প্রবলেম, যেটা বললাম যে আয়ে যদি আমরা ইউজ করি, তো আই ইউজ করলে এটা কি প্রবলেম হয়? এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে এসে আমাদের সিস্টেমিক সার্কুলেশন চলে আসার পরে এটা আমাদের ব্লাড প্রেশার কমিয়ে দেয়। হ্যাঁ, ব্লাড প্রেশার কমিয়ে দিলে সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম দেখা দেয়। ওকে, তো আচ্ছা, মুন্না, মুন্না কি বোঝা গেছে এই পর্যন্ত? আনিসুজ্জামান, মুন্না লাইনে আছো? আচ্ছা আচ্ছা, জি স্যার, ও বলছে বুঝেছে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা এই ড্রাগটা এখন আমরা কি করব? এই যে সাইড ইফেক্টটা অ্যাভয়েড করার জন্য, সিস্টেমিক সাইড ইফেক্ট, কোন সাইড ইফেক্ট মনে একটু বলো তো, কোন সাইড ইফেক্ট? মুন্না, তুমি বলো, তুমি মাইক্রোফোন অন করে বলো কোন সাইড ইফেক্ট। মুন্না, মুন্না কি শুনতে পাচ্ছো? মুন্না, তুমি কি লাইনে আছো? তোমার মাইক্রোফোন কাজ করতেছে না? ও আচ্ছা আচ্ছা, মাইক্রো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, অলরাইট অলরাইট। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। তো আমরা যেটা বলতেছি, তো আমাদের এই সিস্টেমিক, আর বাকিরা দু একজন একটু রেসপন্স করো তো, এই পর্যন্ত বুঝেছো কিনা? জি স্যার। এই পর্যন্ত কি বুঝেছো আমরা আসলে এই সিডিএস কেন ইউজ করতেছি ফর এই জি স্যার। এপিনেফ্রিনটা? আচ্ছা ওকে, হ্যাঁ বলো তো, একজন একটু বলো তো, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমি স্যার, বুঝতে পারছি। এপিনেফ্রিনটা যদি আমরা হ্যাঁ বলো। তাহলে হচ্ছে হ্যাঁ এটা সিস্টেমিক সার্কুলেশনে যে আমাদের হচ্ছে সাইড ইফেক্ট হিসেবে ব্লাড প্রেশার কমাই দিবে, হ্যাঁ তখন এটা হ্যাঁ সিরিয়াস প্রবলেম দেখা দিবে। এই জন্য এটাকে হ্যাঁ, আমরা সিরিয়াস ফর্মে নিয়ে যাই, তারপর আই ড্রপ হিসেবে চোখে দিই। রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড, ওকে। তো তাইলে আমাদের এই যে আমাদের এপিনেফ্রিনটা আছে, তখন আমরা সিরিয়াস বানাইলাম কি দিয়ে? এটাকে স্টার করলাম, যেহেতু এটা ওএইচ গ্রুপ আছে, এই দুই ওএইচ গ্রুপ, দুই ওএইচ পোরশনে আমরা কি করলাম? আমাদের কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এস্টার তৈরি করলাম। সেই এস্টারটা আমাদের হাইড্রোলাইসিস হচ্ছে এস্টারেজ এনজাইম দ্বারা। এস্টারেজ এনজাইম যদি হাইড্রোলাইসিস হয়, আমাদের নরমালি যদি আমাদের ব্লাডে এসে যদি হাইড্রোলাইসিস হয়, এই যে দেখো, দুইটা হাইড্রোলাইসিস, একটা হাইড্রোলাইসিসে একটা ওএইচ ওপেন হয়েছে, আর একটা হাইড্রোলাইসিসের মাধ্যমে আর একটা ওএইচ ওপেন হয়েছে। আর একটা ওএইচ ওপেন হলে কিন্তু সে কিন্তু কি হতে পারছে না, আমাদের এস্টারে কনভার্ট হতে পারছে না। হ্যাঁ, তো এস্টারে কনভার্ট হতে না পারলে আমাদের ইফেক্ট দিবে না। এখন আমরা আসি যে এইটা যখন আমাদের আয়ে যাবে এবং আয়ে যখন হচ্ছে আমাদের সিলিয়ারি বডিতে পৌঁছাবে, আয়ে যখন আমাদের সিলিয়ারি বডিতে পৌঁছাবে, তখন অ্যাকচুয়ালি আমাদের সে কি হবে? আচ্ছা, রিডাকশন হবে। এক মিনিট।
দেখো এই ড্রাগটা যখন আমাদের আয়ে যখন দিব, আয়ের সিলিয়ারি বডিতে সে কি করবে, রিডিউসড হবে, রিডিউস হয়ে এই যে কিটোন গ্রুপটা ওপেন হবে। হ্যাঁ, এই দেখো এই ড্রাগটা যখন আমরা আয়ে দিব, আয়ে দিলে সে হচ্ছে আমাদের সে রিডিউস হবে, রিডিউস হয়ে তার কিটোন গ্রুপটা ওপেন হবে, ওপেন হবে এবং সাথে সাথে দুইটা হাইড্রোলাইসিস হবে। একটা হাইড্রোলাইসিসের মাধ্যমে একটা ওপেন ওএইচ গ্রুপ ওপেন হলো, আরেকটা হাইড্রোলাইসিস, এখানেও একটা স্টারেজ এনজাইম, এই পোর্শনেও একটা স্টারেজ এনজাইম। আচ্ছা, এখানে লিখে নিও তোমরা। দেখো আমি একটু ওপেন করি। হ্যাঁ দেখো একটু ভালো করে এখানে খেয়াল করো। ওকে, হ্যাঁ দেখো যেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের যে কি বলে আমাদের কিটোন ডেরিভেটিভ এপিনেফ্রিন, এই যে এপিনেফ্রিনটা আমাদের রিডাকশন হয়ে কি হয়েছে, আমাদের যে ওএইচ গ্রুপটা ওপেন হয়েছে আর কি। হ্যাঁ, ওএইচ গ্রুপটা ওপেন হয়েছে, এপিনেফ্রিনের যে ওএইচ গ্রুপটা ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পরে একটা হাইড্রোলাইসিসের মাধ্যমে একটা ওএইচ গ্রুপ ওপেন হলো, আর একটা হাইড্রোলাইসিস, এখানেও একটা হাইড্রোলাইসিস হবে, এখানেও একটা স্টারেজ এনজাইমের মধ্যে হাইড্রোলাইসিস হয়ে এই পোর্শনটা ওপেন হবে। ওপেন হয়ে আলটিমেটলি আমাদের কি হলো, ওপেন হয়ে আলটিমেটলি আমাদের এই এপিনেফ্রিনে কনভার্ট হলো। তো আলটিমেটলি এই যে রিডাকশনটা, রিডাকটেজটা কোথায় হবে, এই রিডাকটেজ যেটা হয় আমাদের আয়ের সিলিয়ারি বডিতে। তাহলে সিলিয়ারি বডিতে তিনটা মেকানিজম কাজ করে, আয়ে আমাদের তিনটা মেকানিজম কাজ করে। একটা মেকানিজমে একটা মেকানিজমে সেটা হচ্ছে রিডাকশন হবে, রিডাকশন হয়ে কিটোন গ্রুপটা তোমার কি বলে কিটোন গ্রুপে এখানে একটা ওএইচ গ্রুপ অ্যাড হবে এবং তার দুইটা হাইড্রোলাইসিস হবে। একটা হাইড্রোলাইসিসে স্টার হাইড্রোলাইসিস হবে, একটাতে একটা ওএইচ গ্রুপ ওপেন হবে, আর আরেকটা ওএইচ গ্রুপ ওপেন হয়ে ফাইনালি এপিনেফ্রিন কনভার্ট হবে। দেখো এখান থেকে সরাসরি যে যদি আমাদের রিডাকশন হয়ে আমাদের যে তোমার সরাসরি এপিনেফ্রিনে কনভার্ট হয়। তো এই যে তোমার পুরা যে মেকানিজমটা, এই মেকানিজমের মাধ্যমে এপিনেফ্রিন যায়। তো এই এপিনেফ্রিনটা তো এটা এটা শুধুমাত্র আমাদের কোথায় যাবে, এটা আমাদের সিলিয়ারি বডিতেই কেবল অ্যাক্টিভ হবে, অন্য জায়গায় কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। হ্যাঁ, শুধু সিলিয়ারি বডিতে তোমার কি বলে সিলিয়ারি বডি থেকে আমাদের এটা যখন আয়ের সিলিয়ারি বডিতে পৌঁছাবে, সিলিয়ারি বডির সাথে সরাসরি আমাদের সিস্টেমিক সার্কুলেশন বা অন্য কোনো অর্গানের কোনো মানে নাই, কানেকশন নাই, বা অন্য কোনো অর্গানে যেতে পারবে না সিলিয়ারি বডি থেকে। তো কিন্তু আমাদের আদার যদি ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা আমাদের আয়ের যে আমরা ফিজিওলজি দেখি, তো সেখান থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, ল্যাক্রিমাল চ্যানেল আছে, সেখান থেকে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে। তো সেখান থেকে সিস্টেমিক সার্কুলেশনে গেলে আলটিমেটলি আমাদের ড্রাগটা এই যে ড্রাগটা সেখানে কিন্তু রিডাকশন হতে পারছে না, শুধু রিডাকশন হয় শুধুমাত্র কোথায়, সিলিয়ারি বডিতে। সিলিয়ারি বডিতে রিডাকশন হইলে আলটিমেটলি আমাদের ড্রাগটা ইফেক্ট দিবে, আর অন্য পোর্শনে ড্রাগটা রিডাকশন হয় না। কারো কোনো কোশ্চেন আছে? বলো। এটা কি সবাই তুলেছো? স্যার তুলছি, তখন বাকিরা তুলছে কিনা। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা তুলছি আচ্ছা, স্যার। ভেরি গুড, ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা গতদিন তিনটা স্টেপের সাথে যদি আমরা মিলাই নিই, জি স্যার। হ্যাঁ, তিনটা স্টেপের সাথে যদি আমরা মিলাই নিই, একটা স্টেপে কি করলাম, এপিনেফ্রিন থেকে আমরা কি করলাম বলো, এপিনেফ্রিন থেকে আমরা কি করলাম একটা স্টেপে? হ্যাঁ, সিরিয়াস করলাম। এপিনেফ্রিন করেছি। হ্যাঁ, কিটোন ডেরিভেটিভ এপিনেফ্রিন করলাম আর কি। হ্যাঁ, সো কিটোন ডেরিভেটিভ এপিনেফ্রিন করলাম, তার মানে এটাকে আমরা একটা রিডাকশন করিয়েছে এবং এই সাইডটাতে আমরা হচ্ছে দুইটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে আমাদের স্টারেজ বানিয়েছি। এখন এই যে আমাদের ইনঅ্যাক্টিভ করে ফেললাম, ইনঅ্যাক্টিভ করার পরে আমরা ধাপে ধাপে অ্যাক্টিভ করব। ইনঅ্যাক্টিভ করার পরে আমরা এটা ধাপে ধাপে অ্যাক্টিভ করব।
হ্যাঁ হ্যাঁ, ধাপে ধাপে অ্যাক্টিভ করব। একটা ধাপে দেখো স্টারেজ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি কই? ক্লাস নিচ্ছি স্যার। হ্যাঁ বাসায়, আপনি কোথায়? আচ্ছা, থাকেন, অসুবিধা নেই। আমি ইয়ে দিয়ে দিয়েছি, ম্যানুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়াল দিয়ে দিয়েছি। না না, এমনি দিয়ে দিয়েছি, স্যার তো বলে দিয়েছি ম্যানুয়াল দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, কারণ অফিসিয়ালি ওরাও যেহেতু ইয়ে নিয়েছে, আমাদের কিভাবে বলিনি ক্লাসে আসতেই হবে বা এরকম করতে হবে, হ্যাঁ। তো আমরা এমনি দিয়ে দিয়েছি আর কি, কারণ অনেকেই দিয়ে দিয়েছে, বুঝছেন। হ্যাঁ দিয়ে দেবেন, এই অবস্থায় আপনি জীবনে রিস্ক নিয়ে যাওয়া কি সম্ভব নাকি? তো ভয়ানক একটা দম বন্ধ অবস্থা। ঠিক আছে, হ্যাঁ দেখো তো আমরা কি হচ্ছে ধাপে ধাপে, কিন্তু আমরা যেটা বলেছিলাম সিডিএসটা আমরা বললাম সিরিজ অফ স্টেপ ফর দ্য রিলিজ। একটা একটা স্টোরেজ হচ্ছে, একটা ওএস গ্রুপ ওপেন হলো, এখানে আর একটা স্টোরেজ দিয়ে এই ওই গ্রুপটা ওপেন হলো। তারপরে কি হচ্ছে, এই যে রিডাকশন হচ্ছে, রিডাকশন হয়ে আমাদের সরাসরি এই যে এপিনেফ্রিন ফর্মে চলে গেল। কিন্তু এখান থেকে যে রিডাকশন হতে পারছে না, কারণ এটা সিলিয়ারি বডি ছাড়া অন্য কোথাও রিডাকশন হবে না, হ্যাঁ। এই কারণে এই ড্রাগটা অনলি মানে কাজ করবে সিলিয়ারি বডিতে, চোখের সিলিয়ারি যে মানে বডি আছে। আর দেখো এই যে এখান স্যার, থেকে হ্যাঁ বলো। মানে ডিডাকশনটা সিলিয়ারি বডিতে হচ্ছে, মানে হ্যাঁ হাইড্রোলাইসিসটাও কি সিলিয়ারি বডিতেই হবে? হ্যাঁ, হাইড্রোলাক্সিস হচ্ছে সিলিয়ারি বডিতে হবে, সিলিয়ারি বডি, এবং হচ্ছে তোমার হ্যাঁ, এটা হচ্ছে যে ইন ভিভো অফ দা আই। ঠিক আছে। undergo ketone reduction in the body result in the epinephrine। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তো আলটিমেটলি এটা হচ্ছে হাইড্রোলাইসিস অন্য জায়গায়ও হতে পারে, হ্যাঁ। হাইড্রোলাইসিস কোথায়, অন্য পোর্শনও হতে পারে, কিন্তু মেইনলি যেটা রিডাকশনটা, রিডাকশনটা হবে আমাদের সিলিয়ারি বডিতে। তার মানে হচ্ছে আমাদের এই যে ইয়া ছাড়া, এই যে রিডাকশন ছাড়া ড্রাগটা কি হতে পারছে না, অ্যাক্টিভ হতে পারছে না। ঠিক আছে, রিডাকশন ছাড়া যেহেতু ড্রাগটা অ্যাক্টিভ হতে পারছে না, তো সুতরাং আমাদের এই ড্রাগটা বডি অন্য কোনো পার্টে, আমাদের বডির অন্য কোনো পার্টে কাজ করবে না, বা ইভেন চোখের অন্য কোনো পার্টেও কাজ করতে পারবে না। আচ্ছা, তো একটু হ্যাঁ, তাহলে আমাদের অন্য কোনো পোর্শনে কাজ করবে না। তাহলে দেখো আমাদের স্টেপ গুলা, একটা স্টেপ এখানে স্টারেজ, এখানে স্টারেজ, এখানে রিডাকশন, এই জায়গাটায় এখানে কি হবে, স্টারেজ, হ্যাঁ। এই জায়গাটায় স্টারেজ, হ্যাঁ, স্টারেজ হয়ে আমাদের সরাসরি এপিনেফ্রিন ফর্মে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এখন তাহলে আমাদের তোমাদের কাছ থেকে একটু কোশ্চেন নিতে পারি, যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো বিষয়ে যদি আমরা ইয়া করি আর কি। তাহলে এটা সাম আপ একটু বলো তো একদম দেখি, এটা সামারিটা বলো তো, যে আমাদের ড্রাগ ডেলিভারি টু দা আই, এটা একটু সামারি বলো। বলো যে কোনো একজন, পুরাটা পুরাটা। বলো, আমি হেল্প করবো। বলো। হ্যাঁ স্যার, এফিনেফ্রিনটা যখন মানে আহ, চোখে যখন ইউজ করব, তো ওইটা তো হ্যাঁ হচ্ছে ডিরেক্ট আমরা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এটা সিস্টেমিক সার্কুলেশনের যে সাইড ইফেক্ট হিসেবে বিপি কমাই দিবে, যেটা হচ্ছে হ্যাঁ, সিরিয়াস গুড প্রবলেম দেখা গুড দিতে গুড। পারে। হ্যাঁ এই জন্য এটাকে আমরা সিডিএস ফর্মে নিয়ে যাব, সেটা হচ্ছে আচ্ছা কিটোন ডেরিভেটিভ এফিনেফ্রিন হবে।
হ্যাঁ এটাকে যখন আমরা হ্যাঁ এস্টার প্রথমে তাহলে প্রথমে আমরা এপিনেফ্রিনটাকে কি করলাম, আমরা কিটোন ডেরিভেটিভ এস্টারে কনভার্ট করলাম। হ্যাঁ তারপর সেখান থেকে হাইড্রোলাইসিস হবে। হ্যাঁ হাইড্রোলাইসিস দুইবারে হাইড্রোলাইসিস হবে, দেন হচ্ছে মানে কার্বক্সিলিক অ্যাসিড আর ওএইচ মিলে এটা এস্টার ফর্ম করবে। না, হাইড্রোলাইসিসটা তো এস্টার ফর্ম করলো আর কি। প্রথমে জি স্যার। স্টেপেই হচ্ছে আমরা এপিনেফ্রিনকে এস্টার ফর্মে নিয়ে গেলাম। প্রথমে এপিনেফ্রিন, অরিজিনাল যে এপিনেফ্রিনটা দুই সাইডে যে ওএইচ গ্রুপ আছে, ওএইচ গ্রুপটাকে আমরা মার্কস করে কি করলাম, তোমার এস্টার স্টার এবং আমাদের যেটা আরেকটা ওএইচ গ্রুপ ছিল সেটা রিডাকশন করে কিটোন ফর্মে, তার মানে কিটোন ডেরিভেটিভ, তার মানে আমরা কিটোন ডেরিভেটিভ স্টার অফ জি স্যার। এপিনেফ্রিন, তাহলে কিটোন ডেরিভেটিভ স্টার অফ এপিনেফ্রিনে আমরা কনভার্ট করলাম। তার মানে আমরা সিডিএস এর প্রথম স্টেপে আমরা কি বলেছিলাম আগের দিন লেখার সময়, যে আমাদের ড্রাগটাতে কি কি করে নিয়ে যাব, আমরা ইনঅ্যাক্টিভ করে নিয়ে যাব, তাই ইনঅ্যাক্টিভ না? করে নিয়ে ফেলবো, এটা হচ্ছে হ্যাঁ তার মানে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। করলাম কিটোন হ্যাঁ ডেরিভেটিভ অফ স্টার। হ্যাঁ এস্টার, হ্যাঁ এটা আচ্ছা, হচ্ছে তারপরে যখন এইটা এইবার এটা হচ্ছে আমি আই অ্যাপ্লাই করব, এটা তখন আই অ্যাপ্লাই করব। তো আই অ্যাপ্লাই করলে কি হবে, এটা আয়ের থেকে যদি তোমার মনে করো কোনো কারণে যদি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় জি স্যার। সিলিয়ারি বডিতে পৌঁছানোর আগেই, সেটা কিন্তু দেখো যে প্রথম পরপর তিনটা স্টেপে আসছে, তাই না? প্রথমে হাইড্রোলাইসিস হচ্ছে, পরে হাইড্রোলাইসিস হচ্ছে, ওকে। তারপরে কিন্তু যখন সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে সেখানে কিন্তু রিডাকশন হওয়ার চান্স নাই। হ্যাঁ জি স্যার। সেটাকে রিডাকশন হওয়ার চান্স নাই, সুতরাং এপিনেফ্রিন আমাদের সিস্টেমিক সার্কুলেশনে গেলেও সেটা কি হবে না, অ্যাক্টিভ ফর্মে থাকবে না। ঠিক আছে? অন দা আদার হ্যান্ড যখন এটা হচ্ছে আমার ইয়েতে পৌঁছালো, যে আমাদের সিলিয়ারি বডিতে পৌঁছালো, যে আমাদের আয়ের সিলিয়ারি বডিতে পৌঁছালো, তখন সে কি হলো, হাইড্রোলাইসিস হলো এবং আমাদের তোমার সরি রিডাকশন হলো এবং হাইড্রোলাইসিস হলো, রিডাকশন ফলোড বাই হাইড্রোলাইসিস। আগে রিডাকশন হলো, তারপরে হাইড্রোলাইসিস হলো, হাইড্রোলাইসিস হয়ে পরপর দুইটা হাইড্রোলাইসিসের মাধ্যমে সরাসরি আমাদের ড্রাগটা সিলিয়ারি বডি থেকে রিলিজ হবে এবং সেখানে আমাদের মাইডিয়াটিক ইফেক্ট দিবে। এইটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর এই এই বিষয়ে, এটা এটা না, নিয়ে? বুঝেছি। আচ্ছা, আর একটা আমি একটু বলে দিব, তোমরা বাকিটা বাসার থেকে নেক্সট দিন করে আমরা দেখবো, দেখি যে তোমরা বুঝেছো কিনা। আর একটা রিলেটেড আর কি, এই সেম রিলেটেড। তাহলে আমাদের আই ড্রাগ টার্গেটিং অন আই যে ড্রাগটা আমরা টার্গেট করব, আচ্ছা এখানে দেখো একটা যেটা লেখা আছে আমাদের, এটা হচ্ছে ড্রাগ টার্গেটিং অন আই। আর একটা ড্রাগ, সেটা হচ্ছে কি প্রোপানোলোল অক্সাইম। কি নাম? প্রোপানোলোল অক্সাইম। এই প্রোপানোলোল অক্সাইমটা তাহলে আমরা সিডিএস এর ইয়েটা কি, আমাদের স্টেপগুলো কি কি? ফার্স্ট স্টেপে আমরা কি করব,
অরিজিনাল ড্রাগটা প্রোপানোল, হ্যাঁ অরিজিনাল ইনঅ্যাক্টিভ ড্রাগটা ইনঅ্যাক্টিভ। তাহলে এই যে প্রোপানোল, হ্যাঁ তো ইনঅ্যাক্টিভ করব। প্রোপানোল অক্সাইমে ইনঅ্যাক্টিভ করবো, তার মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ তো এইটা তৈরি করার একটা স্টেপ বইয়ে আছে, হ্যাঁ এই প্রোপানোল অক্সাইম ইয়া করা, মানে যাতে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এটা কিভাবে প্রোপানোল অক্সাইম হয় এটা আমি আর লিখলাম না, এটা একটা স্টেপে আছে আর কি। তো এইভাবে আমরা আগে, তোমরা প্রোপানোল অক্সাইমটা বই থেকে দেখে নিও, হ্যাঁ এটা কিভাবে আসে আর কি। এখানে একটা দুইটা তিনটা চারটা স্টেপ, ওকে স্যার। একটা স্টেপ দুইটা স্টেপ তিনটা স্টেপ চারটা স্টেপ। তাহলে এটা কয়টা স্টেপে আসে? চারটা স্টেপে তৈরি করা হয়। এই চারটা স্টেপে এই ইনঅ্যাক্টিভ প্রোপানোল তৈরি করা হয়। আমাদের প্রোপানোল এর আগের দিন আমরা বলেছিলাম প্রোপানোল অ্যাকচুয়ালি আমাদের কোন কাজে ইউজ করা হয়? হাইপারটেনসিভ একটা ড্রাগ, হ্যাঁ এটার আরো ড্রাগ আছে, আরো অ্যাক্টিভ ইফেক্ট আছে, এটা কিন্তু মেইনলি আমাদের ব্লাড প্রেশার কমায় দেয়, হ্যাঁ তো প্রোপানোল। তো এইটা হচ্ছে এটার ইয়েটা কি, আমাদের সরাসরি চোখে ইউজ করলে কি হয়? আচ্ছা এটা কোন পারপাজে ইউজ হয় আই, সেটা আগে দেখতে হবে। ড্রাগটা কোন পারপাজে ইউজ হয়, এটা পারপাজ অফ ইউজ, প্রথমে লিখবো যে পারপাজ অফ ইউজ। এটা ইউজ করা হয় আমাদের আয়ে ফর গ্লুকোমাতে। কিসে ইউজ করা হয়? গ্লুকোমাতে ইউজ করা হয়, হ্যাঁ। এখন এইটা যদি সরাসরি আমরা আই ইউজ করি তাহলে এটা কি হয়ে যায়? আমাদের হাইড্রোলাইসিস হয়ে যায়। আয়ে এটা কি হয়ে যায়? হাইড্রোলাইসিস হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর এটা যদি সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে আই থেকে, তাহলে এটা আমাদের ব্লাড প্রেশার কমিয়ে দেয়। তাহলে এটা প্রবলেমটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সিডিএস এ যেটা আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমে আমরা প্রথমে যদি এপিনেফ্রিন, ঠিক একইভাবে আমরা বলবো যে এপিনেফ্রিন যদি আমরা আয়ে অ্যাপ্লাই করি তাহলে এটা আমাদের এক নাম্বার যেটা হচ্ছে আয়ে তোমার হচ্ছে হাইড্রোলাইসিস হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর এটা যদি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় আই থেকে, তাহলে এটা আমাদের সিস্টেমে আমাদের যাওয়ার পরে ব্লাড প্রেশার কমিয়ে দেয়। তো এইটা আমাদের প্রিভেন্ট করার জন্য এটাকে আমরা কি করব? সিডিএস ফর্মে আই অ্যাপ্লাই করব। সিডিএস ফর্মে আই অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি করতে হবে? এটা প্রোপানোল অক্সাইম ফর্মে তৈরি করতে হবে, হ্যাঁ তো ইনঅ্যাক্টিভ ফর্ম। তো এই ইনঅ্যাক্টিভ ফর্মটা আমাদের হাইলি স্টেবল ইন দা আই, আমাদের আয়ে এটা মানে আমাদের হচ্ছে হাইড্রোলাইসিস হবে না, হাইড্রোলাইসিসকে প্রিভেন্ট করবে। কিন্তু এটা যদি আমাদের আয়ের আইরিশ সিলিয়ারি বডি যেটা আছে, এটাও আইরিশ সিলিয়ারি বডি আর কি, এটা আইরিশ সিলিয়ারি বডিতে যদি যায় তাহলে এটা হচ্ছে আমাদের এটা আমাদের ড্রাগটা রিলিজ হবে। সে কিভাবে রিলিজ হবে সেটা আমরা একটু দেখি। এটা তোমার হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস হলে আলটিমেটলি আমাদের হচ্ছে ওহো ওহো ওহো, ঠিক আছে এই জায়গাটা একটু NOH, দেখো এখানে যদি হাইড্রোলাইসিস হয়ে যায়, তো হাইড্রোলাইসিস হয়ে গেলে এই OH গ্রুপটা কি হয়ে যায়? আউট হয়ে যায়, হ্যাঁ হাইড্রোলাইসিসের মাধ্যমে এই গ্রুপটা আউট। এটা হচ্ছে প্রোপানোল অক্সাইম। প্রোপানোল অক্সাইমটা যদি আমাদের হাইড্রোলাইসিস হয় কোথায়? আমাদের সিলিয়ারি বডিতে, আইরিশ সিলিয়ারি বডি। আইরিশ সিলিয়ারি বডিতে হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিসে এই পোরশনটা আউট হয়ে যাবে, এই যে এই পোরশনটা, এটা হচ্ছে NOH। তাহলে হাইড্রোলাইসিসের মাধ্যমে OH পোরশনটা আউট হয়ে যাবে, হ্যাঁ OH পোরশনটা যখন আউট হয়ে যাবে তখন আমাদের এই জায়গাটায় আমাদের আসলে তোমার এই যে পুরাটা আর কি, এই যে NOH পুরাটাই আউট হয়ে যাবে, শুধু OH না। এটা আলটিমেটলি আমাদের NOH। তো এখান থেকে আমাদের আইরিশ সিলিয়ারি বডিতে যদি হাইড্রোলাইসিস হয় তাহলে NOH টা আউট হয়ে যাবে। আউট হয়ে যে এই পোরশনে যেটা আসবে সেটা O আসবে, তার মানে এটা হবে প্রোপানোলোন 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 নো LON প্রোপানোলোন। কি হলো তাহলে? আমাদের
প্রোপানোলোল অক্সাইম ছিল, NOH ছিল। NOH টা কি হয়ে গেল, এখান থেকে আইরিশ সিলিয়ারি বডিতে যখন সেটা পৌঁছালো তখন সেটা হাইড্রোলাইসিস হয়ে এটা কি তৈরি হইলো, প্রোপানোলোন। প্রোপানোলোন প্রোপানোলোন তৈরি হলো। এই প্রোপানোলোনটা আবার কি হবে, রিডাকশন হবে, হাইড্রোলাইসিস হবে এবং এটা রিডাকশন হবে। রিডাকশন হয়ে তখন এই পোর্শনে কি তৈরি হয়ে চলে আসবে, OH টা চলে আসবে। তখন আলটিমেটলি আমাদের অরিজিনাল সেই প্রোপানোলোলটা রিলিজ হয়ে গেল, প্রোপানোলোল। এটা কি আমি আবার দেখাবো? আমি আবার বলি যে আমাদের প্রোপানোলোল অক্সাইম ছিল। প্রোপানোলোল অক্সাইমটা কিরকম ছিল, এই যে প্রোপানোলোল অক্সাইম যেটা ছিল সেটা হচ্ছে এই ফর্মে ছিল। প্রোপানোলোল অক্সাইম যেটা আমাদের হচ্ছে এরকম ফর্মে ছিল তোমার NOH, বা এটাকে আবার এইভাবে লেখা যায়, এটাকে সরাসরি আমরা এইভাবে লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি। এটাকে আমরা বলতেছি প্রোপানোলোল অক্সাইম, প্রোপানোলোল অক্সাইম। তো এটা আমাদের যখন আইরিশ সিলিয়ারি বডিতে পৌঁছাবে তখন এটা এই হাইড্রোলাইসিস হয়ে যাবে। হাইড্রোলাইসিস হয়ে যাওয়ার পরে এই পোর্শনটা আউট হয়ে যাবে, যে এখানে শুধু ওটা যোগ হবে, ও। এটার নাম হচ্ছে প্রোপানোলোন। প্রোপানোলোন ওন, যেটা প্রোপানোলোন হবে। হ্যাঁ, এখন এই যে এটা আবার রিডাকশন হবে, আমরা জানি যে এটা কিটোন থেকে কিটোন রিডাকশন হলে OH গ্রুপ হয়। এটা যখন আবার রিডাকশন হবে তখন এখানে OH যুক্ত হবে। এটার নাম হচ্ছে প্রোপানোলোল। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা নিয়ে আমরা একটু বলে আমরা শেষ করব ক্লাস। তাহলে আমরা হচ্ছে দুইটা ড্রাগ টার্গেট করলাম। আমরা সেকেন্ড ড্রাগটা বললাম কি, আমাদের হচ্ছে প্রোপানোলোল। প্রোপানোলোলের ক্ষেত্রে যদি কেউ একটু বলো তো দেখি, প্রোপানোলোল কিভাবে আসলে আমরা সিরিয়াস ফর্মে ইউজ করতেছি। হ্যাঁ, বলো, একদম বলো। বলো, আমি হেল্প করতেছি, কোনো সমস্যা নেই। স্যার প্রোপানোলোন, হ্যাঁ, প্রোপানোলোল। স্যার প্রোপানোলোনটা এটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না। আচ্ছা, আগে বলো প্রোপানোলোলটা কিভাবে, কি হচ্ছে হিসেবে ওই ইউজ হয়। হ্যাঁ, আগে বলো প্রোপানোলোলটা কোন পারপাজে ইউজ হয়, তারপর বলো। বলো। তুমি যে হাইপারটেনশনের ক্ষেত্রে ইউজ হ্যাঁ, হয়। প্রোপানোলোলটা হাইপারটেনশন ইউজ করা হয় আমাদের আমাদের ইয়াতে সিস্টেমিক ইফেক্টে। আর আইএ ইউজ করা হয় কোন পারপাজে, আইএ গ্লুকোমাতে আই ইউজ করি। ওই যে আইএ কিসে ইউজ করি, গ্লুকোমার ক্ষেত্রে, গ্লুকোমাতে ইউজ করি। গ্লুকোমার আচ্ছা, হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা গ্লুকোমার যদি আমি ক্ষেত্রে। হ্যাঁ, ডিরেক্টলি ইউজ করি তাহলে সেটা সিস্টেমিক সার্কুলেশনে চলে গিয়ে ব্লাড প্রেশারটা মানে রিডিউস করবে। তারপর আবার হচ্ছে ডিরেক্টলি ইউজ করলে হ্যাঁ, হ্যাঁ, হাইড্রোলাইসিস হয়ে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এই হাইড্রোলাইসিস হলে, প্রবলেমগুলোর জন্য আমাকে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই জন্য হ্যাঁ, আমাকে এটা সিরিয়াস ফর্মে নিতে হবে। ড্রাগটা কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ, বলো, সিরিয়াস এই ফর্মে জন্য নিতে হবে, আমাকে এটা সিরিয়াস ফর্মে। সিরিয়াস ফর্মে নিতে হবে। ওই হ্যাঁ হ্যাঁ, তো যে MOH যেটা হচ্ছে যে প্রোপানোলোল অক্সাইড, যেটা ওই ফর্ম, অক্সাইম, ওটাই অক্সাইড হচ্ছে না, অক্সাইম। ইনঅ্যাক্টিভ ফর্ম। এটা ইনঅ্যাক্টিভ ফর্ম আমাকে বানাতে হবে, অক্সাইম, এটা আবার স্টেবল। হ্যাঁ, প্রোপানোলোল অক্সাইম, XIME, অক্সাম, অক্সাইম। হ্যাঁ, ME, প্রোপানোলোল OXIME, অক্সাইম। সো প্রোপানোলোল অক্সাইমটা আবার স্টেবল, আইএ হাইড্রোলাইসিস হয় না। হ্যাঁ, প্রোপানোলোল এক্সাইমটা আমাদের আইএ কি হয় না, স্টেবল। হ্যাঁ, এটা আবার হাইড্রোলাইসিস হয়ে ইনঅ্যাক্টিভ হয় না। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। তারপর স্যার এটা তারপর NOH পোরশনটা যে এটা চলে গিয়ে আর আমার শুধু ও আসবে, যেটা হচ্ছে স্যার হ্যাঁ, তার মানে প্রোপানোলোল। হচ্ছে যে তারপর আমি একটু বলি। হ্যাঁ, এই যে প্রোপানোলোল অক্সাইমটা আমরা সিরিয়াস তৈরি করলাম, প্রোপানোলোল অক্সাইম। সিরিয়াসটা কোন ফর্মে আসলো, প্রোপানোলোল অক্সাইম। এই প্রোপানোলোল অক্সাইমটা যখন আমরা কোথায় পৌঁছাবে, এটা আমাদের আইএ স্টেবল। এটা যখন আমাদের আইরিশ সিলিয়ারি বডিতে পৌঁছাবে তখন সে কি করবে, আইরিশ সিলিয়ারি বডিতে যখন পৌঁছাবে চোখের আইরিশ সিলিয়ারি পোরশনটা হাইড্রোলাইসিস আউট হবে, হয়ে যাবে। হাইড্রোলাইসিস। হ্যাঁ,
হাইড্রোলাইসিস হয়ে তোমার ওই পোর্শনটা আউট হয়ে যাবে, আউট হয়ে তোমার হচ্ছে ইয়া পোর্শনটা অ্যাড হবে, হ্যাঁ ও পোর্শনটা অ্যাড হবে, হ্যাঁ হ্যাঁ, মানে কিটোন ফর্মে যাবে এবং তারপর ওটা রিডাকশন হয়ে ফাইনালি আমাদের প্রোপানলটা অরিজিনাল যে প্রোপানলটা এটা হ্যাঁ হবে। অপোনাল ড্রাগটা আবার রিলিজ হবে। স্যার এটা কি আইরিস সিলিয়ারি বডিতে কি হাইড্রোলাইসিস হবে নাকি চোখের গ্লুকোমাতে কি হাইড্রোলাইসিস হবে? না না, গ্লুকোমাতে তো ইউজ হয়, pressure, গ্লুকোমা ট্রিটমেন্ট অফ গ্লুকোমাতে ইউজ হয়, হ্যাঁ, কিন্তু এটা সরাসরি আমরা চোখে ইয়ে করলে এটা আমাদের ব্রেকডাউন হয়ে যেত, এই কারণে এটা আমরা হচ্ছে কি বলে ওইটা সরাসরি প্রোপানল ইউজ করলে এটা হাইড্রোলাইসিস হয়ে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যেত বা এটা কোনো অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যেত, অ্যাক্টিভিটি ডিগ্রেড করতো। সেক্ষেত্রে আমরা প্রোপানল অক্সাইম ফর্মে দিলে এটা যখন প্রোপানল অক্সাইমটা যখন আইরিশ সিলিয়ারি বডিতে যাবে তখন এটা তোমার হচ্ছে কি হবে আমাদের হাইড্রোলাইসিস এবং তোমার হচ্ছে রিডাকশন, এই দুইটার মাধ্যমে, এই দুইটা স্টেপে আইরিশ সিলিয়ারি বডিতে হাইড্রোলাইসিস এবং রিডাকশনের মাধ্যমে এটা অরিজিনাল প্রোপানল ফর্মে আমাদের আয়ে এটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ জি স্যার। জি স্যার। ঠিক ঠিক আছে, ওকে। হ্যাঁ রাহাত, হ্যাঁ বলো। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ওকে। আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, না আপনি লিঙ্ক পাঠিয়ে দিব, হ্যাঁ জাস্ট 5-7 মিনিটের মধ্যে তো লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ ইয়া কি বলে তোমরা আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিয়ে আমাদের ক্লাসগুলো আমরা ইয়ে করি। না স্যার কোনো কোশ্চেন কোশ্চেন নাই স্যার। আচ্ছা আমি এটা আজকে এটা আমি ছবি তুলে তোমাদের বইটা যেখান থেকে আমি পড়াচ্ছি তো ছবি তুলে ইয়ে করে দিব। এটা হচ্ছে তোমরা সুন্দর করে এখান থেকে লিখে নিবা, কিন্তু যে পয়েন্টগুলো আমরা বললাম এই পয়েন্টগুলো ওখানে থাকবে, এই পয়েন্টগুলো থাকলেই ফুল নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। খুব সুন্দর আর কি। তার মানে আগে আমাদের মেইনটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ড্রাগটা ইনঅ্যাক্টিভ করব, ইনঅ্যাক্টিভটা কোন কোন পোরশনে যে এবং কিভাবে এটা রিলিজ হবে, কোন পোরশনে যে বডি কিভাবে রিলিজ হবে। হ্যাঁ তো ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।